শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে কথা বলে এবং ওনার হাতে ধরেই আমার রাজনীতিতে আবির্ভাব। আমি বিএনপির আগে কোনো রাজনৈতিক দলে ছিলাম না, রাজনীতি করতাম না, আর এরপর কোন রাজনীতি করব না। এই দলই শেষ, প্রথম এই দলই শেষ। প্রিয় ভাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নামটা শুনলেই আমার দলের বাইরে যারা আছেন কিছু লোক সারা বাংলাদেশে 5 থেকে 10 ভাগ হতে পারে, তাদের গাত্র দেওয়া হয়, শরীরে জায়গা করা শুরু হয়ে যায়। আমরা যখন এখানে সভা করছি, আলোচনা করছি, তখন তাদের কিন্তু গাত্র দেওয়া শুরু হয়ে গেছে। মিটিং শেষ হলে পরে হয়তো জায়গা করা কিছু কমবে, কারণ এখানে জিয়া রহমান সম্পর্কে যে আলোচনা হবে, যে বক্তব্য হবে, এই কথাগুলো বাস্তব এবং সত্যি। পত্রপত্রিকায় লেখা হবে, কালকে পত্রপত্রিকায় মানুষজন দেখবে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, যারা জিয়া রহমানকে দেখেছেন, যারা কথা বলেছেন তাদের জন্য একরকম, আর যারা জিয়া রহমান সম্পর্কে শুনেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের কাছ থেকে শুনবে। সুতরাং আপনাদের বিষয়গুলো, আলোচনা সভাগুলো অন্তত প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ওনাদের সম্রাট চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনাগুলো আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে এই মঞ্চের সবাই কথা বলে গেছেন, সবাই। মাত্র বাকি আছে আমাদের সেক্রেটারি সাহেব এবং ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, যিনি অত্যন্ত কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখেছিলেন এবং কথা বলেছিলেন। এর আগে বলে গেছেন মেজর হাবিব সাহেব, তার আগে বলেছেন, তারপর বলেছেন আমাদের শাহজাহান সাহেব, বীরোত্তম শাহজাহান সাহেব, এবং পরিশেষে আমার আগের বক্তা মঈন ভাই, আমার শ্রদ্ধা মঈন ভাই। আগের স্কুলে আমরা পড়াশোনা করতাম, আমার 3 বছরের সিনিয়র ছিলেন উনি, এবং মঈন ভাই মোটামুটি মাশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বলে গেছেন, আমার আর বলার কিছু না, কিছুই থাকলো না বলার। তারপরও আজকের প্রেক্ষাপটে কথা কিছু বলতে হচ্ছে। শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতা এবং সেই ঘোষণার ফলে অর্জিত আমাদের বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে বসে এই দেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছে আজকে আওয়ামী লীগ। কথা বলার অধিকার হরণ করেছে, মিছিল করার অধিকার হরণ করেছে, মাইকিং করার অধিকার হরণ করেছে, এবং সবচেয়ে বেশি হরণ যেটা করেছে টাকা লুটপাট। আমরা জেলে যখন ছিলাম, দেখেছি হাজার হাজার নেতা কর্মী যে অবস্থা, করুণ দশা। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে তাদের হাসি মুখ, ব্যথায় ভরা মুখ নয়। আমার কর্মীদের সাহসদীপ্ত চেহারা দেখেছি জেলখানার ভিতরে, কষ্ট দেখেছি জেলখানার ভিতরে, সহ্য করার ক্ষমতা দেখেছি জেলখানার ভিতরে। এরা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাচ্চা সৈনিক। যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই বোধহয় সদ্য জেল থেকে মুক্তি পাওয়া কিংবা কিছুদিন আগে পেয়েছেন, নইলে আবার কিছুদিন পরে যাবেন, এমন অনেকেই আছেন। প্রিয় ভাইরা, এই সরকার হাজার হাজার কর্মীকে জেলে দিয়েছে, হাজার হাজার কর্মী খুন করেছে, গুম করেছে, বহু কিছু করেছে। অবশেষে স্বাভাবিক একটা মিটিং
একটা স্বাভাবিক সভা, বিভাগীয় সভা, ঢাকা বিভাগের সভা, সারা বাংলাদেশের শেষ সমাবেশ। আমি যখন রাত্রেবেলা সেই কি বলে ইস্ট ওয়েস্ট অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, ডক্টর জাহিদ, বরকতুল্লাহ বুলু সহ আরো নেতৃবৃন্দ আমার সঙ্গে ছিলেন। আমরা জায়গা পাচ্ছি না কোথাও খুঁজে। সমাবেশ আমাদের করতে হবে, আমাদের নেতা কর্মীরা প্রস্তুত, সমাবেশ করতে হবে। শেষ পর্যন্ত জায়গায় পেলাম, সব কিছু ঠিকঠাক হলো এবং নেতা কর্মীদের স্রোত ঠেকানোর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সাহেবকে গ্রেপ্তার করা হলো। এটা হলো পুলিশের ভাষ্য, আমার ভাষ্য না। আমি জিজ্ঞেস করলাম পুলিশকে, ভাই আমাদের গ্রেপ্তার করলেন, মাঠের পারমিশন দিলেন, সব তো ঠিক আছে, এখন আমাদের গ্রেপ্তার করলেন কেন? বলে ভাই স্যার জনস্রোত ঠেকানো যাচ্ছে না। আরে ভাই এই মঞ্চের এই মিটিংয়ে সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যান, বিএনপির জোয়ার থামানো যাবে, বিএনপির জোয়ার থামানো যাবে না। কারণ বিএনপির সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের যোগাযোগ হয়ে গেছে, তারা সম্পৃক্ত হয়ে গেছে। অনেকে ভাবছেন ওই যে ধলপুরে মিটিং হয়েছে সব অর্গানাইজ করা লোক, অনেকে বলেন ভাড়া করা লোক। আরে ভাই টাকা দেবো, ভাড়া করে আনেন না এতগুলো লোক, দেখি আমি সম্ভব না। আমরা জেলখানা থেকে খবর পাচ্ছি, মিনিটে মিনিটে খবর পাচ্ছি আমরা। এখন যদি বলেন কিভাবে পাচ্ছেন, এটা বড় ডিফিকাল্ট, এটা বললে আবার মুশকিল। আমরা কিন্তু খবর পাচ্ছি 4 কিলোমিটার ভর্তি হয়ে গেছে, ইত্তেফাক পর্যন্ত ভর্তি হয়ে গেছে, ওদিকে ফ্লাইওভার পর্যন্ত ভর্তি, খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত লোক হয়ে গেছে, যাত্রাবাড়ির পর্যন্ত লোক হয়ে গেছে, ধলপুর মাঠ তো অনেক আগেই ঘুরে গেছে। সুতরাং গ্রেপ্তার, খুন, গুম এই ভয় দেখিয়ে আন্দোলন থামিয়ে রাখার চেষ্টা করা যাবে না। ভুল ভুল আর ভুল আপনাদের চিন্তা ভাবনা। প্রিয় ভাইরা, আজকে কালকেও দেখলাম সকালবেলা পেপার উঠিয়ে দেখি গ্যাসের দাম 16 টাকা থেকে 32 টাকা করা হয়েছে। বাপের তালুকদারি আর কি, জিনিসপত্রের দাম বাড়ায় দিলাম। আরে গ্যাস তো আমদানি করতে হয় না আমাদের, আমার দেশের গ্যাসটা, এই গ্যাস বিক্রি করবেন, দেশের মানুষ ভোগ করবে, এই দেশকে 32 টাকা করে দিলেন। এই গ্যাসের সঙ্গে কত ইম্প্যাক্ট আছে, আরো কত ব্যবস্থা আছে, অনেক কিছু দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। আজকে সাধারণ মানুষ এই অবস্থা দেখতে চায় না। সাধারণ মানুষ রাতের ভোটে নির্বাচিত সরকারের অধীনে আর তারা থাকতে চায় না। এই দেশের মানুষ জেগে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিকেরা রাস্তা দেখাবে, এই দেশের মানুষকে নিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। হ্যাঁ, সেদিন বলেছিলাম একটা কথা, যে আমরা টোকা দিয়ে ধাক্কা দিয়ে সরকার পতনের কথা কিন্তু বলি নাই কোনোদিন। আমরা বলতে চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকারকে আমরা পরাজিত করব, এই আওয়ামী লীগকে আমরা পরাজিত করব। অনেকে বলতেছেন, আজকে কথা শুনলাম, ভুলে গেছি ভাই, আপনার মহাপত মনে রাখবো। ও একটা কথা, আমি একটা যেটা আমার খুব বলা খুব দরকার, সেটা হলো মহিন ভাইয়ের বক্তব্য থেকে কথা আসলো, বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট হয়েছে বলেন তারা। আর ক্যান্টনমেন্টে বিএনপির জন্ম কিভাবে হলো? আজকে যদি মনে করে বলি, মরহুম মশিউর রহমান এসে বাড়ি এটি, ডক্টর বি চৌধুরী বিএনপির প্রথম সাধারণ সম্পাদক, ওনার কি ক্যান্টনমেন্টে জন্ম হয়েছিল নাকি? বিএনপির জন্ম সাধারণ মানুষের কাছ থেকে। ধানমন্ডির একটা অফিসে বিএনপির জন্ম লগ্ন থেকে আমি এই দলের সঙ্গে সম্পৃক্ত আছি। সুতরাং
আমাদের চেয়ে ভালো বিএনপি জন্মের ইতিহাস আওয়ামী লীগের জানার কথা নয়। তারা যা বলছে মিথ্যা বানোয়াট, হিংসাত্মক আক্রমণ করছে বিএনপির উপর। গাত্র দেওয়া হচ্ছে বিএনপির নাম শুনলেই। এত হাজার হাজার জনগণ ভোট থেকে আসে বিএনপির ডাক দিলে। আর এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শারীরিকভাবে আমাদের মাঝে নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সামনে আসতে পারছেন না, অসুস্থ। তারেক রহমান বিদেশে। তারপরেও এই পরিবারের নামে সারা বাংলাদেশের লোক আজকে রাস্তায় নেমে আসে, রাস্তায় নেমে আসবে। আমি একটা প্রসঙ্গে প্রসঙ্গত আমি শহীদ রাষ্ট্রপতি আমার একবার কথা হয়। আপনি জানেন 1977 সালে আমি কমিশনার নির্বাচিত হয়েছিলাম, বাংলাদেশের সর্বকনিষ্ঠতম কমিশনার। উনি আমাকে আদর করতেন। আমি সেই সুযোগে আপনাদের সুরে কয়েকটি নাম বলে আমি বলেছিলাম, স্যার এই সমস্ত লোকজন সঙ্গে না নিলে কি ভালো হয় না? উনি আমাকে খুব ঠান্ডা মাথায় উত্তর দিলেন, খুব ঠান্ডা মাথায় বললেন, দেখো, জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নতি করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উক্তি, জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন হতে পারে না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর আজকে এই সরকার কি করছে? জাতিকে হাজার হাজার ভাগে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রোল পলিসি বাংলাদেশে চালু করতে চাচ্ছে তারা। প্রিয় ভাইরা, আমরা কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতৃবৃন্দ বেঁচে থাকতে এটা আমরা কখনোই হতে দেব না। আমরা কখনোই, আজকে বললো কি যে বিয়ে, একজন বললো যে আমাদের কাদের সাহেব, উনি তো কিছু হইলে আবল তাবল বলে, আপনারা জানেন। উনি বললেন উনি বললেন বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য মনে মনে ঠিক প্রস্তুতি নিচ্ছে। উনি জানলেন কিভাবে আমি জানি না। তবে আপনাকে কাদের সাহেব, আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নির্বাচনে যাবে না এমন কথা কখনো আমরা বলি নাই। আমরা বলেছি আমরা নির্বাচনে যাব, তবে এই সরকারের অধীনে নয়। কথা পরিষ্কার, আওয়ামী সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব এবং তার মাধ্যমে আমরা নির্বাচনে যাব। ইনশাআল্লাহ বিএনপি নিশ্চিত বিজয় লাভ করবে। আমার সকল হাজার কর্মীর চোখের জল, চোখের পানি আমরা মুছে দেব। আমার সকল মায়ের বুকের যে ব্যথা, সেগুলো আমরা মুছে দেব। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য শেষ। আমি জেল থেকে একটা জিনিস নিয়ে আসছি আপনার জন্য, ছোট্ট, বুঝবেন না অবশ্য, দুই একজন বুঝতে পারেন, হয়তো আমার সেক্রেটারি জেনারেল বুঝবেন, অ্যানি সাহেব বুঝবেন, সালাম সাহেব বুঝবেন, যারা যারা জেলে ছিলেন এবং যারা জেলে ছিলেন তারা বুঝবেন। আপনাদের কি মনে পড়ে ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাইকে অ্যানাউন্স হতো অনেক মানুষের নাম, সবচেয়ে বেশি উচ্চারিত হতো কোন নামটা জানেন? তালা চাবি এনামুল। শোনেন নাই না? তালা চাবি এনামুল। এই এনামুল আমার একটা ব্যক্তি, যে ব্যক্তিকে যদি বলি, বলা হয় যে আমার তো দরজাটা ভেঙে গেছে কাঠের, ওই এনামুলকে ডাকে, তালা চাবি এনামুল, জলদি আসেন, কোন জায়গায় যান, ঠিক করতে হবে। তারপর আমার পানির পাইপ ভেঙে গেছে, তালা চাবি এনামুল, পানির পাইপ ঠিক করতে আসছে। চুলা ঠিক নষ্ট হয়ে গেছে, তালা চাবি এনামুল, মাইকে ডাকতেছে অনর্গল, শিখে আসছি। এই তালা চাবি এনামুলটা কারা? সব কাজ করতে পারে, এক হাত দিয়ে, এক যন্ত্র দিয়ে এই তালা চাবি এনামুল সব কাজ করে ভাই। তো এই আওয়ামী লীগ তালা চাবি এনামুল হয়ে গেছে, এক হাত দিয়ে সব কাজ করতেছে, হত্যা, খুন, গুম, জখম, লুটপাট, টাকা লুট, পয়সা লুট, পাচার সব করতেছে। আর ধনী গরিব দেশের ধনী বিদেশে
দেশে গিয়ে 1 নম্বর ধনী হয় কেউ, 2 নম্বর ধনী হয় কেউ, 3 নম্বর ধনী হয় কেউ। শুনছেন না আপনারা? অমুক লোক সিঙ্গাপুরের ধনী, অমুক লোক অমুক জায়গার ধনী। আর বাংলাদেশ ব্যাংকে এখন ফান্ডে টাকা নাই। আমরা শুনলাম কয়েকদিন কালকে শুনছি $26 বিলিয়ন মাত্র আমাদের জমা আছে। শুনলাম, সত্যি মিথ্যা আমি জানি না, শুনলাম আরো কম। যাই হোক, তো এই তালা চাবি আনার হাত থেকে ভাই দেশটাকে রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ।